হ্যালো বন্ধুরা, বিউটি উইথ প্রিয়াতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু থ্রেডিংয়ের ভিডিও নিয়ে চলে এসেছি। একদম প্রথম থেকে দেখাই, যারা বিগিনার তাদেরও কিন্তু হেল্পফুল হবে। তো আমি এরকম সুতোর একটা মাথা মুখের মধ্যে নিয়ে নিয়েছি, দাঁতে চিপে রেখে দেবো। আর এরকম এই জায়গাটা আমি এরকম ধরে দেখো 3টে আঙুলের মধ্যে কিন্তু কাজ চলছে, অন্তত 6-7 বার পেঁচাতে হবে। আর ওই মাথাটা ওরকম রিলে এরকম চেপে ধরে রাখবো থাম ফিঙ্গার দিয়ে, মানে বড় যে ফিঙ্গারটা দিয়ে এরকম, আর মাথাটা কিন্তু পিছনে যাবে। দেখো ক্যান্ডিডের পাউডার নিয়ে নিয়েছি। এই পাউডারটা ডক্টর রিকমেন্ডেড, তাই সেন্সিটিভ স্কিন হলেও কিন্তু এই পাউডারটা ইউজ করতে পারো। আমি এই পাউডারটাই বেশিরভাগ ইউজ করি। এবার দেখো সেম যে প্রসেসটা দেখিয়েছিলাম সেটাই করছি। এবার কি করব, আমি কিন্তু পিছনে দাঁড়িয়ে কিন্তু ক্লায়েন্টের বাঁ সাইডের আইব্রোটা থ্রেড করছি, কারণ হেয়ারের অপোজিট ডাইরেকশানে কিন্তু আমার সুতোটা চালাতে হবে। আর সুতোটা স্কেলের মতো একদম সমানভাবে বসিয়ে তারপরে যেই হেয়ারটা তুলবো সেই হেয়ারটা আসলে তবে কিন্তু আমার মাথাটা পিছনের দিকে যাবে। আর দেখো সুতোটার মধ্যে হেয়ার আসলেই কিন্তু ওই যে সুতোর গোলটা ওটা কাঁচির মতো ছোট হয়ে আসছে, আর যেটা রিল আছে হাতে সেইটা কিন্তু সামনের দিকেই করছে, আর আমার মাথাটা পিছনের দিকে যাচ্ছে। এই হচ্ছে মুভমেন্ট। এই মুভমেন্টটা তোমরা যদি চাও, নিজে যারা বিগিনার হবে তারা পায়ের ওপরে বা কারুর হাতে কোনো রকম ড্র করে কিন্তু সেই শেপটা আস্তে আস্তে ট্রাই করতে পারো। আর সবার আগে যখন বিগিনার হবে তারা কিন্তু আগে ফোরহেডের হেয়ার রিমুভ করবে, তারপরে মেন আইব্রোতে যাবে। আর নিচে থেকে ছোট ছোট হেয়ার রিমুভ করে যে মেন যে পাটের হেয়ারটা তুলতে হয় অ্যাকচুয়ালি সেই হেয়ারে কিন্তু তার পরের দিকে যাবে। আর খুব ভালোভাবে ছোট ছোট সমস্ত হেয়ার তুলে ফেলতে হবে, ক্লায়েন্ট যাতে পরে না বলে আমার ছোট ছোট হেয়ার থেকে গেছে। ভালো করে দেখে নেবে। ওই জন্য আইব্রো থ্রেডিংয়ের জন্য একটু আলোর বেশি দরকার হয়। আর পাউডারটা খুব ভালোভাবে তোমার ইউজ করবে যাতে স্লিপ করে কিন্তু কোনো রকমভাবে ঘামে না আটকে যায়। এরকমভাবে যখনই কাঁচির মধ্যে বা এই সুতোর মধ্যে হেয়ার আসছে তখনই কিন্তু আমি মাথাটা পিছন দিকে নিচ্ছি, আর এই রাউন্ড যে শেপটা আছে সেটা কিন্তু ছোট করে দিচ্ছি। যেমন কাঁচি দিয়ে সুতো কাটা হয় ঠিক তেমনই প্রসেস, শুধু এটা মাত্র সুতো দিয়ে আইব্রো থ্রেডিংটা হচ্ছে। সুতো দিয়ে এরকমভাবে সুন্দর করে কিন্তু আমি নিচটা পুরো রাউন্ড করে শেপ দিয়ে যেই এক্সট্রা হেয়ারগুলো, মানে মোটা যে আইব্রোটা থাকবে সেই হেয়ারটা না, তার নিচে যে এক্সট্রা ছোটো ছোটো হেয়ার থাকবে, বড় বড় হেয়ার থাকবে, সেই হেয়ারগুলো তুলে ফেলতে হবে। কি করে বুঝবে? প্রথমে যে চৌকো শেপটা দিচ্ছ সেই শেপটা অনুযায়ী কিন্তু একদম শেষের দিকে হাত এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ক্লায়েন্টের আইব্রো থ্রেড করতে হবে। আর ফোরহেডটাও ভালো করে আইব্রো হেয়ার রিমুভ করে দেবে। প্রথমে যদি শুরুতেই ফোরহেডের সামনের দিকে ওপরে আইব্রোটা তুলে নাও তাহলে নিচের গাইডলাইনটা কিন্তু পেতে অনেকটা ইজি হয়ে যাবে। আর এই জায়গাটা ধরে নিতে বলবে সাইডে আইব্রোর, কারণ এই জায়গাটা অনেক সেন্সিটিভ থাকে, কেটে যেতে পারে। এবার দেখো এই আইব্রোটা হয়ে গেছে। এবার মিডিল পার্টে অনেকে জোড়া আইব্রো রাখে না বা থাকেও না, সেই জন্য মিডিল পার্টের ছোটো ছোটো হেয়ারগুলো কিন্তু রিমুভ করে দিতে হবে। এই জায়গাটা বক্স টাইপের থাকবে, তো এই জায়গাটা মাথায় রাখবে যাতে বক্স থাকে, সেই হিসাবে কিন্তু এরকমভাবে সোজাভাবে ধরবে, মাথা আর নাকের সোজাসুজি। খুব ভালোভাবে মিডিলটা রিমুভ হয়ে গেলে তারপরে ওই সাইডে আইব্রো যখন করছি দেখো ওপর থেকে, প্রথমে আমি বলেছি ওপর থেকে ছোট ছোট হেয়ার রিমুভ করে নিলে নিচের গাইডলাইনটা পেতে অনেকটা ইজি হয়ে যায়। ওই জন্য শুরুতেই আগে ফোরহেডের থেকে ওপরে যে এক্সট্রা হেয়ারগুলো সেগুলো আগে রিমুভ করে নেবে। দেখো সুতোর মধ্যে আসলেই কিন্তু আমি এরকম আমার দুটো আঙুল ছোট করছি আর মাথাটা পিছন দিকে আমি টানছি। এরকমভাবে যদি আইব্রো থ্রেডিং তোমরা প্র্যাকটিস করো, বিগিনার হও, তাহলে তারাও কিন্তু পারবে। আর আমি তাছাড়া ড্র করে কিভাবে আইব্রো থ্রেড করা হয় বিগিনারদের সেটাও কিন্তু আমি দিয়েছি, আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিও। আজকে ড্র ছাড়া কিভাবে আইব্রো করতে হয়, কারণ ক্লায়েন্টের সবসময় তো টাইম থাকে না, তো এটাও শেখাচ্ছি, তোমাদের দেখে নাও। যদি ভিডিও হেল্পফুল হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো বা লাইক করতে পারো। দেখো ফোরহেডের শুরুতেই কিন্তু আমি রিমুভ করে নিয়েছি, শেষ পর্যন্ত যাইনি, ওটা পরে রিমুভ করে নেবো। আর এই সময় ক্লায়েন্টের ডান হাতের আইব্রো কিন্তু আমি ক্লায়েন্টের সামনে এসে রিমুভ করছি হেয়ারগুলো, কারণ এই হেয়ারের অপোজিট ডাইরেকশান কিন্তু ডান হাতে যখন থাকবে ক্লায়েন্টের, মানে ডান আইব্রো, আমি সামনের দিকে এসে রিমুভ করছি। দেখো নিচে এই জায়গাটা যখন হেয়ার রিমুভ করবে ওপরে শুধুমাত্র টিপের ওই জায়গাটা ধরে নিতে বলবে, নিচটা ধরার দরকার নেই, তাহলে চোখের যে বসা জায়গাটা না ওপরে কপালের দিকে উঠে গেলে শুরুর আইব্রোর বক্সটা সুবিধা হয়। তারপরে তো দেখছো একটা গাইডলাইন পেয়ে গেছো লাইন বরাবর, সেই লাইন বরাবর কিন্তু অল্প অল্প হেয়ার তুলতে তুলতে কিন্তু লাস্টের দিকে যেতে হবে। প্রথমে বক্সটা বের করে নিয়ে
ওপর নিচে, তাহলে কিন্তু হেয়ার যখন রিমুভ করবে আইব্রো তখন কিন্তু অনেক ইজি হয়ে যাবে। নিচ থেকে ছোট ছোট হেয়ার রিমুভ করতে করতে ওপরে যাবে, সেক্ষেত্রে অনেকটা হাতের স্পিডটা ইউজ টু হয়ে যাবে। নিচের কিন্তু আইব্রো হেয়ার রিমুভ করা হয়ে গেছে। এবার যেই আইব্রো সাইডে যে হেয়ারগুলো সেটাও রিমুভ করে নিচ্ছি। খুব ভালোভাবে রিমুভ হয়ে গেলে কিন্তু দুটো আইব্রোর একদম ওপরে যে মিডিলের শুরুর দিকে যে পার্টটা দেখো, সেই জায়গায় অল্প অল্প হেয়ার এক্সট্রা থাকে। এই হেয়ারগুলো কিন্তু কাঁচি দিয়ে একদম সমান লেভেলে কিন্তু কেটে দিতে হবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।